আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো সে বিষয়টি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাতি জ্বালিয়ে দেয়, দুনিয়ার কোনো মানুষের সাধ্য নেই সেই বাতিকে নিভাবার জন্য। তেমনি এক ঘটনা ঘটেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। যাই হোক, কারো আলোচনা এবং সমালোচনা আমি করতে চাই না, এবং সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয়ভাবেও পছন্দ করে না। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যে জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আর আল্লাহর কোরআনের পক্ষেই আমাদেরকে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে সুমহান আদর্শ হিসাবে রাষ্ট্রীয়ভাবে সংসদে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে ইনশাল্লাহ। তাতে কোনো বাতিলের সাথে আপোষ করবে না। বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের দলে পরিণত হয়েছে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের একবারে গ্রাম অঞ্চল থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা পর্যায়ে যে বিপ্লব সাধিত করেছে, ইনশাল্লাহ আগামীতে ইসলামকে আমরা উচ্চ মহান আদর্শে, উচ্চ মহান মর্যাদায় দেখতে পাবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম দরদি, দিন দরদি মানুষ যেভাবে ইসলামের পথে আকৃষ্ট হচ্ছে, ইনশাল্লাহ যদি ইসলামী দলগুলো একত্রিতভাবে আগামী পথ চলতে পারে, ইসলামের বিজয় সুনিশ্চিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষ যতই সমালোচনা করুক না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নিজ গতিতে স্বমহিমায় রন্দে রন্দে ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে চিন্তা চেতনা নিয়ে অগ্রসর হচ্ছে, যদি খুলুসিয়াতের সাথে এরকমভাবে কাজ করতে পারে, ইনশাল্লাহ আগামীতে আমরা ইসলামী শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারব যা দেখে বাতিলের মাথা নষ্ট হয়ে যাবে, বাতিলের হৃদ ভেঙে যাবে, বাতিলের কম্পন সৃষ্টি হবে এবং বাতিল এই বাংলার জমিনে পরাস্ত হবে। এই আশা ব্যক্ত করে, এই আশা এবং আকাঙ্ক্ষা ধারণ করে আপনাদেরকে আহ্বান করে বিদায় নিচ্ছি। ইসলাম জিন্দাবাদ, ইসলাম বিজয় হোক। আসসালামু আলাইকুম।